পিএমএলএ আইনে অভিযুক্ত কৌস্তব রায়ের সুপ্রিম কোর্টের রায় অনুসরণে তার পার্সোনাল নলেজ এবং ব্যক্তিগত অভিজ্ঞতা পেশ করার সুযোগ পেলেন। অভিযোগ খণ্ডনে তার হাতিয়ার বিজয় মদনলাল চৌধুরী বনাম ভারত সরকারের মামলা। মেয়ের রায়ে অভিযোগ খণ্ডনে অভিযুক্তের ব্যক্তিগত অভিজ্ঞতা পেশ করার সুযোগ দেওয়া হয়েছে। সেই রায়ের প্রাসঙ্গিক বেশ কিছু অনুচ্ছেদ এখানে পেশ করা হলো। বিজয় মদনলাল চৌধুরী মামলা অনুচ্ছেদ ৩৩৯। ফৌজদারি মামলার শুনানিতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অভিযুক্তের সুযোগ আদতে তার মানবাধিকার। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী যদিও সেই প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করতে পারে আইনসভা, তবে অনুসিদ্ধান্ত সম্পর্কিত বিধিবদ্ধ ব্যবস্থা আসলে সাক্ষ্যবিধির একটি রূপ। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার যাবতীয় দায় দায়িত্ব পুলিশের। এই চালু ধারণাটিকে অনর অটল ধরে নেওয়া যাবে না। বুদ্ধিদীপ্ত কোনো ব্যাখ্যা সেখানে প্রয়োগ করা যাবে না তা নয়। আদালত এমনও বলেছে, অনুমান সম্পর্কিত মতবাদ আদৌ বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, তা আইনি ব্যবস্থায় হস্তক্ষেপ নয়। অন্যদিকে চলতি ব্যবস্থা অনুযায়ী অভিযোগ প্রমাণ করার যাবতীয় দায় দায়িত্ব যদি তদন্তকারীর হেফাজতে রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে গুরুতর অপরাধীর লাভবান হওয়ার সম্ভাবনা বেশি এবং সমাজের ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেশি। এই অভিমতের প্রতিফলন মেলে সুচা সিং মামলায়। অন্যান্য কয়েকটি রায়ের সূত্রে দেখা গিয়েছে, সাক্ষ্য আইনের ১০৬ ধারা তদন্তকারীকে অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করার দায়িত্ব থেকে আদেও ছাড় দেয়নি। আবার যেখানে অন্যান্য বিষয়কে ভিত্তি করে তদন্তকারী অভিযোগ প্রমাণে সফল, সেখানে অভিযুক্ত সেই সব বিষয়ে তার স্পেশাল নলেজ পেশ করে অন্যরকম ব্যাখ্যা দিতে ব্যর্থ হলেও আদালত অন্যরকম সিদ্ধান্তে আসতেই পারে। এই প্রসঙ্গে শম্ভুনাথ মেহরার রায়ের অংশবিশেষ উল্লেখিত। ঘটনার অনুমান হলো অনুসিদ্ধান্ত, একটি ঘটনা থেকে অন্য একটি ঘটনার অস্তিত্বে পদক্ষেপ করার ব্যবস্থা, যদি না সেই অনুমানের সত্যতা প্রমাণ না হয়। ঘটনার অনুমান আদতে সাক্ষ্যের আইনি ব্যবস্থা। প্রমাণিত ঘটনা থেকে যে সিদ্ধান্ত উঠে আসে, অন্য কোনোভাবে যে সিদ্ধান্ত টানা যায় না। বিশেষত যখন প্রমাণিত বেশ কিছু তথ্যের ভিত্তিতে আদালত সিদ্ধান্তের পথে এগিয়ে যায় এবং যুক্তিসম্মত সিদ্ধান্তে পৌঁছায়। এই নীতিসাক্ষ্য আইনে ১১৪ ধারা হিসেবে গৃহীত হওয়ার ফলে উপরোক্ত ব্যবস্থা স্বীকৃতি পেয়েছে, যার ফলে এমন কোনো ঘটনা আদালত অনুমান করতে সক্ষম হচ্ছে যা ঘটে থাকতে পারে বলে মনে করা যায়। মানুষের আচরণ, স্বাভাবিক ঘটনা, পরম্পরা ইত্যাদি যেসব বিষয় মামলার সঙ্গে জড়িত, আদালত সেদিকেও এর ফলে নজর দিতে পারে। বিজয় মদনলাল চৌধুরী মামলা অনুচ্ছেদ ৩৪০। হিতেন পি দালাল মামলায় একই ধারায় আদালত অভিমত দিয়েছে। ঘটনার অনুমান আদালত তার মতো করে অনুমান করতে পারে। অনুমান সাক্ষ্য সম্পর্কিত বিধি এবং তার সঙ্গে নির্দোষিতা সম্পর্কিত অনুমানের বিরোধ নেই, কারণ পুরো বিষয়টি সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করার দায় তদন্তকারীর। তদন্তকারী সেক্ষেত্রে অনুমান অথবা ঘটনা পরম্পরাকে ভিত্তি করতে পারে, যদি না অভিযুক্ত প্রমাণ দিয়ে দেখাতে পারেন যে সেই অনুমান ভিত্তিহীন। অন্যভাবে বললে, পেশ হওয়া ঘটনা আইনগত দিক দিয়ে অনুমানকে প্রমাণ করবে, যেখান থেকে আদালত স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারবে। কিন্তু এই প্রক্রিয়ার বিরোধিতা অভিযুক্ত করতে পারবে না এমন নয়। কোনো ঘটনাকে তখনই প্রমাণিত বলা যাবে যখন পেশ হওয়া সবকিছু তথ্য প্রমাণ দেখে আদালত হয় তা সঠিক বলে বিশ্বাস করে বিবেচনা করবে অথবা তা হতে পারে বলে গ্রহণ করবে। তাই অভিযোগ খণ্ডন প্রক্রিয়া শুধুমাত্র প্রতিষ্ঠিত করলেই হবে না, তার সঙ্গে যথাযথ সাক্ষ্য প্রমাণ রাখতে হবে, যা দেখে আদালত বিশ্বাস করবে যে অভিযুক্ত পক্ষের দাবি যুক্তির দিক থেকে সম্ভাবনাময় এবং তিনি আদতে বিচক্ষণ ব্যক্তি। বিজয় মদনলাল চৌধুরী মামলা অনুচ্ছেদ ৩৪১। ২০০২ সালে আইনটির ২৪ ধারা অনুযায়ী অভিযোগ খণ্ডনের দাবি প্রমাণের দায় অভিযুক্তের। এই আইনি ব্যবস্থার সাংবিধানিক বৈধতা এই আদালতেই বহাল রেখেছে। নূর আগা মামলায় এই ২৪ ধারা সম্পর্কে আদালতের অভিমত ছিল, এই ব্যবস্থাটি আসলে আন্তর্জাতিক সনদের হাত ধরে এসেছে। যেহেতু অভিযুক্তকে কিছু ক্ষেত্রে নির্দোষিতা প্রমাণের দায় এই আইনে দেওয়া হয়েছে, সেই কারণে ব্যবস্থাটি অসাংবিধানিক নয়। এই দায় বা বোঝা আইনি নাকি প্রমাণিক তা নির্ভর করে সম্পর্কিত বিধি, লক্ষ্য এবং উদ্দেশ্য অনুসারে। তবে নিশ্চিতভাবে সেটা সমানুপাতিকতার মতবাদ দ্বারা পরীক্ষিত হতে হবে। যেহেতু অভিযুক্তের দায় প্রামাণিক, তাই তাকে তার পার্সোনাল নলেজ বা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে প্রমাণ পেশ করতে হবে। আবারও বলতে হয়, সীমা সিল্ক অ্যান্ড সারিস মামলার অভিমত অনুসরণে প্রাসঙ্গিক প্রমাণ পেশ করার দায়িত্ব যেহেতু অভিযুক্তকে দেওয়া হচ্ছে, তাই সেই ব্যবস্থা আদৌ অসাংবিধানিক নয়। বিশেষত অভিযুক্ত যেখানে দেখাতে সক্ষম যে আইনি ব্যবস্থা তিনি কোনোভাবেই ভঙ্গ করেননি, এই কারণেই তদন্তকারীর অনুমানের বিরোধিতা অভিযুক্ত করতে পারেন।
বিজয় মদনলাল চৌধুরী মামলা অনুচ্ছেদ 342। বলে রাখা ভালো, 2002 সালের আইনটির 24 ধারা আন্তর্জাতিক সনদ এবং সুপারিশের ভিত্তিতে বদল হয়েছে। এটাও মনে রাখতে হবে, দেশের আইনি প্রকল্পের উদ্দেশ্য এটাই ছিল যে যিনি আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত তিনিও যেন এমন কোনো তথ্যসূত্র এবং প্রমাণ দিতে পারেন তার ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে যা আইনি দিক থেকে সঙ্গত, উপযুক্ত কর্তৃপক্ষ অথবা বিশেষ আদালতে। 24 ধারা অনুযায়ী দেওয়া সেই বিষয়গুলি কোনোভাবেই অসাংবিধানিক হবে না, কোনোভাবেই তাকে বেআইনি বলা যাবে না। বিজয় মদনলাল চৌধুরী মামলা অনুচ্ছেদ 343। যাই হোক, এই 24 ধারা সম্পর্কে কিছু বলা দরকার। অবশ্যই আর্থিক তছরূপ মামলার ক্ষেত্রে এই ধারার প্রয়োগ হবে। বিষয়টি প্রাসঙ্গিক তখনই হবে যখন তদন্তকারী অন্তত 3টি প্রাথমিক বিষয় সফলভাবে পেশ করতে পেরেছে। 1, নির্ধারিত আইনি ধারা অভিযুক্ত ভঙ্গ করেছেন। 2, সম্পর্কিত সম্পত্তি সরাসরি অথবা পরোক্ষভাবে সংগৃহীত হয়েছে বেআইনি পথে। 3, অপরাধের সঙ্গে সম্পর্কিত সম্পত্তির সঙ্গে অভিযুক্তের সরাসরি অথবা পরোক্ষ কোনো সম্পর্ক আছে, সেক্ষেত্রে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ সংক্রান্ত তথ্য প্রতিষ্ঠিত হতে পারে। এই প্রাথমিক ভিত্তি পেশ হলে 24 ধারা অনুযায়ী আইনি অনুমান এটাই বলবে যে এক্ষেত্রে আর্থিক লেনদেনে বেআইনি কিছু ঘটেছে, আর তখনই অভিযুক্তের সেই অনুমান নির্ভর অভিযোগের তত্ত্ব খণ্ডন করার সুযোগ তৈরি হবে। প্রমাণের ভিত্তিতে সেই সুযোগ কাজে লাগানো যাবে। বিজয় মদনলাল চৌধুরী মামলা অনুচ্ছেদ 344। যে ব্যক্তি আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত হয়েছেন, যেখানে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ নথিবদ্ধ হয়েছে, সেখানে নির্দিষ্ট আইনের বিধি তিনি ভঙ্গ করেছেন বলে ধরে নিতে হবে। এমন ক্ষেত্রে আদালতকে এই আইন প্রণয়নের উদ্দেশ্যের কথা ভুলে গেলে চলবে না। ব্যক্তি বিশ্বাসের বিভিন্ন দিক, সামাজিক অবস্থান, সম্পত্তি এবং সেই সঙ্গে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদির পরিস্থিতিকে মাথায় রেখে পা ফেলতে হবে। বিজয় মদনলাল চৌধুরী মামলা অনুচ্ছেদ 345। 24 ক দ্বারা তখনই প্রয়োগ হবে যখনই অভিযুক্তের বিরুদ্ধে আর্থিক তছরূপ সংক্রান্ত সরাসরি অথবা পরোক্ষ অভিযোগ থাকবে। যে অভিযোগ প্রতিষ্ঠিত হতে হবে, অপরাধ কিভাবে সংঘটিত হয়েছিল সেটাই হবে অভিযোগের ভিত্তি। তদন্তকারীকে তা প্রতিষ্ঠিত করতে হবে, সেখানে অভিযুক্তের সম্পর্ক ছিল সেটাও দেখাতে হবে। এই প্রাথমিক বিষয়গুলি পেশ হলে অভিযুক্তকে তা খণ্ডনের সুযোগ দিতে হবে। তার পার্সোনাল নলেজ বা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে তিনি প্রমাণ দিতে পারবেন। অন্যভাবে বললে অনুমান শব্দটি তদন্ত বা অভিযোগ প্রমাণে শেষ কথা নয়। অভিযুক্তকে তার পার্সোনাল নলেজ অনুসরণে বক্তব্য পেশের সুযোগ না দিয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারে না। কলকাতা টিভি।